জানালা দিয়ে দেখলো এখনো অনেক রাত। চোখটা একটু লেগে গিয়েছিল। আজ কোয়েলের কাল রাত্রি, অর্থাৎ আজ সে সন্দীপের মুখ দেখতে পাবে না। কাল ফুলশয্যা। কদিনের ঘটনাগুলোতে বেশ রহস্যময় মনে হচ্ছে তার কাছে। বিয়ের তারিখ ঠিক হয়েছিল আজ থেকে 3 মাস পর, কিন্তু সন্দীপের বাড়ি থেকে বলল সন্দীপের ঠাকুমা খুব অসুস্থ, তাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়া ভালো। কোয়েলের বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হলো। কিছুদিন আগেই কোয়েলের দিদির নয়নার বিয়ে হয়েছে। বাড়িতে আবার একটা মেয়ের বিয়ে, আবার সবার ব্যস্ততা। দুই বাড়ি থেকেই আগেই পরিচয় হয়েছিল বলে সহজেই সব কাজ সম্পূর্ণ হয়েছিল। সন্দীপের বাড়ি থেকে কোনো রকম অনুষ্ঠান হয়নি। সবাই জানতো সন্দীপের ঠাকুমা অসুস্থ, তাই কারো কোনো সন্দেহ হয়নি। কিন্তু আজ যখন কোয়েল এই বাড়ির নতুন বউ হয়ে এলো, তখন তার সব থেকে বেশি অবাক লাগলো ঠাকুমাকে দেখে। তিনি তো বেশ ভালোই শক্তপোক্ত মানুষ, তাকে দেখে অসুস্থ বলে তো মনে হলো না। কোনো আত্মীয় আসেনি এই বাড়িতে। সন্দীপের মা, বাবা আর ঠাকুমা আছেন এই বাড়িতে। তবে আরো একজন আছেন এই বাড়িতে, সন্দীপের দাদা বিভাস, কিন্তু তাকে এখনো কোয়েল দেখেনি। বিয়ের আগে কোয়েল অনেকবার জিজ্ঞাসা করেছিল সন্দীপকে তার দাদার ব্যাপারে, কিন্তু সন্দীপ বারবার এড়িয়ে গেছে। নুপুরের আওয়াজটা কি ভুল শুনেছিল কোয়েল? কই, আর তো কোনো আওয়াজ পাচ্ছে না সে। বহু পুরনো দিনের 3 তল্লা বাড়ি। নিচের তলায় থাকেন সন্দীপের মা, বাবা আর ঠাকুমা। সেখানে প্রায় 5টি রুম আছে। দোতলায় থাকে সন্দীপ, যদিও আজ সে বাড়িতে নেই, তাই সন্দীপের রুমে কোয়েল একা। পাশে আরো 4টি রুম, সেগুলো সব বন্ধ। দাদা কোথায় থাকেন তা কোয়েল জানেন না, একবারও দেখাওনি তাকে। 3 তলায় এখনো যায়নি কোয়েল। নতুন বউ বলে পাড়া থেকে দেখতে এসেছিল কয়েকজন। শাশুড়ি মা মিষ্টি দিতে ব্যস্ত ছিলেন সবাইকে, কিন্তু ঠাকুমা একদম কোয়েলের কাছ থেকে নড়েননি। এই বাড়িতে এসে একটা জিনিস কোয়েল বুঝেছে, সবকিছু ঠাকুমার কথা মতো হয়। শ্বশুর শাশুড়ি সকলেই তাকে খুব মানে। আর ঘুম আসছিল না কোয়েলের। ফোনটা হাতে নিয়ে দেখলো রাত্রি 2টো বাজছে। বিছানা থেকে নামতে গিয়ে বুঝতে পারলো সেও পায়ে নুপুর পড়ে আছে। তাহলে হয়তো ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে নিজের নুপুরের আওয়াজই সে শুনেছে। দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। হালকা নীল রঙের লাইটটা জ্বলছে, তাতে দোতলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত বুঝতে পারা যাচ্ছে। শেষ প্রান্তে একটা ছোট্ট ঘরের মতো আছে, অর্থাৎ 3 তলায় যাওয়ার পথ সেটি। এত বড় ঘরে এই কয়েকজন মানুষ থাকে কি করে কে জানে। কেমন যেন গা ছমছমে ভাব। ধীরে ধীরে এগিয়ে গেল 3 তলা যাওয়ার সিঁড়ি দিয়ে। কারোর অস্তিত্ব অনুভব করছিল সে। তারপর কেমন যেন মনের মধ্যে অস্থিরতা বাড়ল কোয়েলের। ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। ঠিক সেই সময় একটা ছায়া সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে গেল যেন। সকাল হলো। শাশুড়ি মায়ের ডাকে ঘুম ভাঙল কোয়েলের। তাড়াতাড়ি উঠে দরজা খুলল। শাশুড়ি মা হেসে বললেন, রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল তো? কোয়েল হ্যাঁ সূচক মাথা নাড়ল। শাশুড়ি মা আবার বললেন, আমি তোমার সাথেই রাতে থাকতাম, কিন্তু মা মানে তোমার ঠাকুমার পায়ের ব্যথাটা বেড়েছিল, তাই সেখানেই ছিলাম। একটু পরেই সন্দীপ চলে আসবে। কাল ব্যবসার কাজে শহরে যেতে হলো। খুব দরকারি কাজ থাকায় যেতে দিলাম, নয়তো বিয়ের পরে এইভাবে বাইরে বেরোতে দিতাম না। আমি জল খাবার বানিয়েছি। এত ভালো ব্যবহার পেয়ে কোয়েল বেশ খুশি হলো। কিন্তু পরক্ষণেই কোয়েল যখন বলল, মা আমি একবার 3 তলার ঘরগুলো ঘুরে আসবো, তখনই তার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি একটু গম্ভীর গলায় বললেন, না, 3 তলায় যাবার কোনো দরকার নেই। তুমি নিচের আর দোতলার সব ঘরগুলোতে ঘুরতে পারো, 3 তলায় যাওয়ার দরকার নেই। কোয়েল বেশ অবাক হয়ে গেল। তারপর আবার কোয়েলের শাশুড়ি হেসে বললেন, তাড়াতাড়ি নিচে নেমে এসো, নয়তো তোমার ঠাকুমা আবার রাগ করবে। কোয়েল আর কথা বাড়ালো না, ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তাকে দেখে ঠাকুমা বললেন, এই যে আমাদের লক্ষ্মী এসেছে, দাও বৌমা, তাড়াতাড়ি জল খাবারটা দাও।
এই যে নাতবউ, কাল মুখ দেখে কিছু দেওয়া হয়নি তোমাকে। আজ তোমার শ্বশুর লকার থেকে গয়নাগুলো নিয়ে এসেছে। এই সব কিছু তোমার। আজ এই গয়নাগুলো পরে ভালো করে সেজে গুজে নেবে। তোমার বাপের বাড়ি আর আমাদের কিছু আত্মীয় আসবে। ছোটখাটো একটু আয়োজন করেছি। যতই হোক এই বাড়ির নতুন বউ তুমি, আত্মীয়রা দেখবে নাকি? কোয়েল গয়নাগুলো দেখে বলল, এই সব কিছু আমার? এ তো অনেক গয়না। ঠাকুমা বললেন, তুমি তো আমাদের বংশের একমাত্র বউ, তোমার সব নয় তো কার? কোয়েল কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কিন্তু সে তো শুনেছে সন্দীপের এক দাদা আছে। তাহলে কোয়েল কেন একমাত্র এই বাড়ির বউ হবে? দাদার বিয়ে আগে কেন হলো না? অনেক প্রশ্ন কোয়েলের মাথার মধ্যে ঘুরতে লাগলো। সন্ধ্যের পর বাড়ি ভর্তি লোক। কোয়েল কি সুন্দর করে সাজানো হয়েছে। বাপের বাড়ি থেকেও সবাই চলে এসেছে। কোয়েলের দিদি নয়না আর সুজয় বাবুও এসেছে, সাথে তাদের বন্ধু ঋষভ আর সোমাশ্রীও এসেছে। সন্দীপের বেশ কিছু বন্ধুও এসেছে। সকলের সাথে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। সুজয়, নয়না, ঋষভ, সোমাশ্রী এত বড় পুরনো বাড়ি থেকে বেশ অবাক হয়ে খুশি হলো। চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। দোতলায় এসে তিনতলার দিকে যাওয়ার সময় কোয়েলের শ্বশুর বিক্রম বাবু ডেকে বললেন, তিনতলার দিকে যেও না। চারজনেই অবাক হলো। বিক্রম বাবু বললেন, আসলে তিনতলার ঘরগুলো ঠিকমতো পরিষ্কার করা হয়নি, সবকিছু এলোমেলো হয়ে আছে। বুঝতেই পারছো, বাড়িতে এই কজন মানুষ, এত বড় বাড়ি গুছিয়ে রাখা মুশকিল। সুজয় বলল, আরে না না কাকু, এত বড় বাড়িতে বেশ সুন্দরভাবে মেনটেন করে রেখেছেন আপনারা, কোথাও কোনো ফাটল নেই। আমি তো অবাক হয়ে যাচ্ছি এত বছরের পুরনো বাড়ি শুনে। বললেন, চলো রাত হচ্ছে, এবার খাবে চলো। তোমরা তো আবার ফিরে যাবে বলছো। ঋষভ বলল, হ্যাঁ কাকু, আমরা চারজনেই এখান থেকে কলকাতা ফিরে যাব, তবে ছুটি পেলেই চলে আসব এখানে ঘুরতে। বিক্রমবাবু হেসে বললেন, বেশ ঠিক আছে। এবার সন্দীপের পিসি, বেনি পিসি এসে তিনি কোয়েলের গয়নাগুলো দেখতে দেখতে বললেন, এইগুলো কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো? কোয়েল বলল, না না, বাপের বাড়ির গয়না আজ আমি পরিনি, সেইগুলো বিয়ের দিন পরেছিলাম। আজ এইগুলো ঠাকুমা আমায় দিয়েছেন। বেনি পিসি মুখ বাঁকিয়ে বললেন, ও, সব গয়না বুঝি তার একমাত্র নাত বউকে দিয়ে দিয়েছেন? কোয়েল বলল, আপাতত এগুলো আমার, তবে দাদা ভাইয়ের বিয়ে হলে আমরা দুই যা মিলেই পরব। বেনি পিসি মুখ বাঁকিয়ে এবার হেসে বললেন, আর হাসিও না বাপু, তোমার ভাসুরের কথা শুনিয়ে। ঠিক সেই সময় সন্দীপ আর তার ঠাকুমা ঢুকলেন ঘরে। ঠাকুমা বললেন, তোর চিন্তা নেই বেনি, পরিয়ে রেখেছি। বিয়ের সময় তোকে এক গা গয়না পরিয়ে পাঠিয়েছিলাম। তোর মেয়েকে এমন সাজাতে না পারলেও যতটা করণীয় ঠিক করব। পাশ থেকে বেনি পিসির মেয়ে বলল, দিম্মা, ওইসব পুরনো গয়না আমি পরব না। তুমি এক কাজ করো, ওই গয়নাগুলো দিয়ে দাও, আমি নতুন করে গড়িয়ে নেব। ঠাকুমা এবার বেনির দিকে তাকিয়ে বললেন, বাহ, বেশ তো মেয়েকে নিজের মতো গড়িয়েছিস বেনি। সন্দীপ পরিস্থিতি বুঝতে পেরে বলল, চলো চলো, রাত হচ্ছে, কোয়েলের বাড়ির সকলে অপেক্ষা করছে, খেয়ে নি চলো। সবাই ফিরে গেল, যে যার নিজের ঘরে চলে গেল। সন্দীপ আর কোয়েল ফিরে এলো নিজের রুমে। রাত্রি প্রায় অনেক। কোয়েলের মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল তার প্রকাশ করল না সন্দীপের কাছে। মনে মনে ভাবলো, এই বাড়িতে এসেছি যখন, সবকিছু রহস্য আমিই খুঁজে বের করব। পরের দিন সকালে ঠাকুমা ডেকে পাঠালেন কোয়েলকে। কোয়েল যেতেই ঠাকুমা বললেন, এই বাড়ি তোমার, সবকিছুর ওপর তোমার অধিকার। শুধু একটা কথা মাথায় রেখো, তুমি তিনতলায় যাবে না। কোয়েল এবার বলল, কেন? ঠাকুমা বললেন, তিনতলায় তোমার ভাসুর মানে সন্দীপের দাদা বিভাস থাকে। ও কারো সাথে কথা বলে না। তোমার শাশুড়ি গিয়ে শুধু খাবার দিয়ে আসে, ও নিচে নামে না। আমরা ওকে ওর মতো থাকতে দিই, আশা করি তুমিও সেটা করবে।
আর কিছু চাওয়ার নেই তোমার থেকে। কোয়েল বলল, আমি কি একবারও দাদা ভাইয়ের সাথে দেখা করব না? ঠাকুমা বললেন, যদি সে চায় তাহলে নিশ্চয়ই দেখা হবে। কোয়েলের মনে আরো প্রশ্নের ভিড় জমল। একটা মানুষ দিনের পর দিন নিজেকে বন্দি করে রেখেছে কেন?